কিরে, এটা মায়ের জামাই না? আরে না, মায়ের জামার মুখে একটাখানি পোড়া, এটা অন্য কেউ। না, ওটা মায়ের জামাই, জামাল শিকদার। আসসালামু আলাইকুম বন্ধুরা, বৎসরত নাটকের 15তম পর্বটি আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। প্লাস্টারিক সার্জারি করার পর জামাল শিকদারের নতুন রূপ আর মায়াকে নিয়ে বাড়ি ফেরার পর যে কাণ্ড শুরু হয়েছে তা আমরা সবাই দেখে স্তব্ধ হয়ে গেছি। আজকের ভিডিওতে আমরা 16 নম্বর পর্বে কী ঘটতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, 15 নম্বর পর্বে আমরা দেখেছি জামাল তার মুখের পোড়া দাগ দূর করে একদম সুদর্শন হয়ে মায়াকে বাড়িতে ফিরে আনে। কিন্তু বাড়িতে ফেরার পর মরিয়ম এবং রাজিয়া মিলে মায়াকে চুরির অপরাধে বাড়ি থেকে বের করে দেয়। তবে মায়া শেষ পর্যন্ত জামালের অনুমতি নিয়ে বাড়ির ভেতরে থেকে যায়। 16 নম্বর পর্বে আমরা দেখব গল্পের এক চরম উত্তেজনা। মায়াকে বাড়ির ভিতর দেখে রাজিয়া এবং মরিয়ম যখন রেগে ফেটে যায় তখন শুরু হবে আসল খেলা। মরিয়ম যখন মায়াকে মারার জন্য হাত তুলবে তখন মায়া আগের মতো মুখ সহ্য করে থাকবে না। আমরা দেখব মায়াকে শক্ত হাতে মরিয়মের হাত ধরে ফেলবে এবং তাকে উচিত শিক্ষা দেবে। মায়ার এর সাহসী রূপ দেখে বাড়ির সবাই যেন অবাক হয়ে যায়, তেমনি দর্শকেরাও অপেক্ষায় আছে মায়ার এর ঘুরে দাঁড়ানোর দেখার জন্য। অন্যদিকে রোমানের সেই গোপন ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল এবার ভয়ঙ্কর রূপ নেবে। জামাল যখন এ বিষয়ে কঠোর হবে এবং পুলিশের সাহায্য চাইবে তখন রাজিয়া এবং রোমানের পায়ের নিচের মাটি সরে যাবে। রোমানকে বাঁচাতে রাজিয়া হয়তো জামালের কাছে সত্য কথা স্বীকার করতে বাধ্য হবে। জামাল কি পারবে মায়ার তার প্রাপ্য সম্মান দিতে, নাকি ষড়যন্ত্রের আগুনে আবারও মায়ার জীবন পুড়ে ছারখার হয়ে যাবে, সেটা দেখার বিষয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মায়া কি পারবে এই বাড়িতে নিজের অধিকার আদায় করে নিতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতি নাটকের সঠিক আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।